গুড মর্নিং, ডিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকে শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি। মোটামুটি এখন সমস্ত কাজকর্ম শেষ আর মেয়েও বেরিয়ে গেছে, ওকেও ব্রেকফাস্ট করে দিয়েছি, কলেজে বেরিয়ে গেছে। আর এখন আসবে পার্লার থেকে একটি মেয়ে, ও আমার বাড়িতে এসেই সমস্ত কিছু করে দেয়, ফেসিয়াল তারপরে যা যা করণীয় থাকে সব করে দেয়। তো ওকে আজকে আসতে বলেছিলাম, কারণ রোববার দিন ভাইয়ের রেজিস্ট্রি আছে, তো আজকে বলেছিলাম, ওই জন্য সকালবেলা 11টার সময় আসতে। তো আমার স্নান তো হয়ে গেছে, তো ভাবলাম একটু ভারী করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, আর সেটাই আজকে আমার লাঞ্চ প্লাস ব্রেকফাস্ট হয়ে যাবে। কারণ ওর তো সময় লাগবে অনেকক্ষণ, ফেসিয়াল করবে আর অনেকটা সময় ধরেই ও করে, তো সেই জন্য ভালো করে আজকে একটু ব্রেকফাস্টটা খেয়ে নেব। আজকে সকালবেলা মেয়েকেও একটু চিজ অমলেট বানিয়ে দিয়েছিলাম, তা কিছুটা চিজ একদম অল্প ছিল, তাই ভাবলাম আমিও একটু চিজ অমলেট খাই। আজকে অনেক দিন পর একটু চিজ অমলেট নিয়ে বসলাম। আর আমার অমলেটের সাথে একটা টোস্ট খেতে খুব ভালো লাগে, তাই একটা টোস্ট আর একটা কলা নিয়ে নিয়েছিলাম। তো মেয়েটা ফেসিয়াল করে দিয়ে গেছে, এখন বিকেলবেলা 4টে বাজে এখন। আর দেখুন কীরকম বৃষ্টি পড়ছে, ভীষণ জোরে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে মেয়েটা বেরোলো। বারণ করলাম যে বৃষ্টিটা থেমে গেলে তারপর বেরোস, কিন্তু বললো আরেকটা বাড়িতে যেতে হবে, সেই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। আজকে তো বৃষ্টি পড়ছে, কালকে যেন বৃষ্টি না হয়। কালকে যেহেতু অনুষ্ঠানটা রয়েছে, তাই ভাবছি যে বৃষ্টি হলেই কিন্তু আবার মুশকিল। আর এখন প্রায় 7:30 মতো বাজে, এসেছি আজকে রান্নাঘরে, এখন ডিনারটা বানাবো। তো আজকে ভাবছি ডিনারে একটু ওটস দিয়ে র্যাপ বানাবো, প্রন র্যাপ করব। চিংড়ি মাছগুলো রয়েছে অনেক দিন ধরেই কেনা, ওগুলো আর খাওয়া হচ্ছিল না, তাই আজকে ভাবলাম একটু। প্রথমে মেয়ে বলেছিল একটু চাউমিন বানাতে, কারণ চাউমিন করতে অনেকক্ষণ সময় লাগবে বাবু, একটু ঝটপট একটা র্যাপ করে দিচ্ছি, প্রন র্যাপ খেয়ে নে। তো বললো ঠিক আছে তাই দাও। ও কলেজ থেকে এসে জিমে গেছিলো, তো জিম থেকে এসে ওর খিদে পেয়ে গেছে, তাই আমি বললাম তাহলে ঝটপট একটু করে নিয়ে, এটাই তাড়াতাড়ি হয়ে যাবে, আর এটা খেয়ে নে রাত্রিবেলায়। তো এটা সব সবজিগুলো দিয়ে ভেজে প্রনটাও দিয়ে দিলাম, আর একটু মাশরুম ছিল সেটাও দিয়ে দিয়েছি। এখন একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, ব্যাস। দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব, আর চিংড়ি মাছটাও যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখবো। তো ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর গ্যাসটা বন্ধ করে দেব। আর ওদিকে ওটসটা মাখা হয়ে গেছে গরম জল দিয়ে, এবার ওটসের রুটিটা বানিয়ে নেব। কালকে সকাল সকাল উঠতে হবে, ওই জন্য আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়ব, কারণ কালকে ভাইয়ের রেজিস্ট্রির অনুষ্ঠান আছে, আর ওখানে আমাদের 11:30টার মধ্যে পৌঁছাতে হবে। রেজিস্ট্রারও 11টা থেকে 11:30টায় আসবে। তো এখন দেখা যাক, কালকে সকালবেলায় যেন বৃষ্টি না হয়, এটাই সবাই আমরা বলা বলি করছিলাম। এখন তো চটজলদি বলতেই কুর্তি বা জিন্স টপ এগুলোই পরে নেওয়া হয়, কিন্তু কোনো অনুষ্ঠানেই শুধুমাত্র শাড়ি পরা হয়। তো কালকে ভেবেছি শাড়ি পরব, আর বৃষ্টি হলে একরকম শাড়ি, আর বৃষ্টি না হলে আরেক রকম শাড়ি, দুরকম শাড়ি বের করে রেখেছি। দেখা যাক, কালকে যদি রোদ ওঠে খুব ভালো হয়। আর এদিকে আমার ভাজাটা মোটামুটি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আর ওদিকে রুটিটাও তৈরি করে নিচ্ছি। আর ওটসের রুটির ধারগুলো একদম ফেটে ফেটে যায়, সম্পূর্ণ গোল হয় না, তো ভালো করে এখন রুটিটা একটু সেঁকে নিই। সেঁকে তারপরে একটুখানি তেল দিয়ে সামান্য একদম ওটা রুটির দুটো এপিট ওপিট একটু জাস্ট ভেজে নেব। তারপর একটু পিৎজা সসটা লাগিয়ে দেব, লাগিয়ে তারপরে পুরো ভাজা সবজি ভাজা যেটা করে রাখলাম সেটা তার মধ্যে দিয়ে দেব।
খুব সামান্য কোনো অনুষ্ঠান লাগলে সবার সাথে সেই অনুষ্ঠানের দিনই দেখা হয়, বেশ ভালো লাগে। অনেক দিন পর পর বেশ সবার সঙ্গে দেখা হয় যখন, খুবই ভালো লাগে। আর তখন গল্প করতে করতে কখন যে সময় চলে যায় উঠতেই ইচ্ছে করে না, বাড়ি আসতেও ইচ্ছে করে না। কথা বলতে বলতে দুদিকেই রুটিটা আমার ভাজা হয়ে গেছে। আর এবার একটু পিৎজা সসটা লাগিয়ে দেব, খুব সামান্যই লাগাবো। বাইরে কিন্তু এখন বেশ টিপটিপ করে বৃষ্টি পড়ছে। জানি না কালকে কি হবে, বৃষ্টি হবে কি হবে না। তবে যদি আবহাওয়াটা ভালো থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগবে, আর সবাই খুব হৈ হইও করতে পারবে, অনেক বয়স্ক মানুষরাও আসবে। যাই হোক, সবার সাথে কালকে অনেক দিন বাদে আবার দেখা হবে। সবজিটা দিয়ে এবার এটাকে এক সাইড দিয়ে মুড়ে দিলাম। আর মেয়ে এসে একবার দেখে গেল, বললো আর কতক্ষণ বাকি। বললাম হয়ে গেছে মোটামুটি, এবার তোকে দিয়ে দেবো। চলুন খাওয়া দাওয়া শেষ করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নেক্সট ভিডিওতে খুব শিগগিরই দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, টাটা।